এটি হলো রামভার স্তূপ, যা ভারতের উত্তরপ্রদেশের কুশীনগরে অবস্থিত। এই স্তূপের বিশেষত্ব হলো এখানে ভগবান বুদ্ধের মৃত্যুর পরে তার দেহকে দাহ করা হয়েছিল, আর তারপরে তার অস্থির 8 ভাগের 1 ভাগ এইখানে সংরক্ষিত করে স্তূপের আকারে রাখা হয়েছে। বলা হয়ে থাকে মৃত্যুর আগে ভগবান বুদ্ধ ঠিক এই স্থান থেকে জলপান করেছিলেন। এছাড়াও আজকে আমি আমার ভিডিওতে আপনাদের নিয়ে যাব লুম্বিনীর মায়া দেবীর মন্দিরে, যেখানে জন্ম হয়েছিল আমাদের ছোট্ট সিদ্ধার্থের। এই লুম্বিনীর ওয়েস্ট মনিস্ট্রি জোনে রয়েছে 14টি অপূর্ব সুন্দর বৌদ্ধ মঠ। এই প্রতিটি মঠে আপনি দেখতে পাবেন বিভিন্ন দেশের বৌদ্ধ সংস্কৃতি এবং আর্টিস্টিক ক্রাফটম্যানশিপের এক অনন্য নিদর্শন। চলুন আজকের ভিডিওতে এই সব অপূর্ব স্থানে আপনাদেরকে আমি ঘুরিয়ে দেখাবো এবং শোনাবো ভগবান বুদ্ধের আরো বেশ কিছু অজানা ইতিহাস। তাই আজকের ভিডিওটি হতে চলেছে ভীষণই ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং, তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ত্রিপর্ণা নিয়ে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও। তো কালকের ভিডিওতে তোমরা দেখলে যে আমি কুশীনগরে এসেছি, আর কুশীনগরে আজকে এটা আমাদের লাস্ট ডে। আমরা আজকে কুশীনগর ছেড়ে ডিরেক্ট চলে যাব লুম্বিনীতে, মানে আমরা নেপাল চলে যাব আজকে। তো এখন সকাল বাজে প্রায় 8:30। এখন আমরা যাবো হচ্ছে ব্রেকফাস্ট করতে। কোনো দেরি না করে তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, অ্যান্ড যাবো তোমাদের সাথে আবার কথা বলছি। অনেকটাই লেট হয়ে গেছে আমার বেরোতে, মোটামুটি সবাই ব্রেকফাস্ট করেও নিয়েছে। আজকে আমার ব্রেকফাস্টে ছিল ছোলে ভাটুরে আর তার সাথে আলু পরাঠা, যেটা আমি আর মা দুজনে শেয়ার করে খাচ্ছি। A few minutes later. আমাদের সবার লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা যাব ভগবান বুদ্ধ আরেকটা স্থান দেখতে। চলো। রম্ভার স্তূপ কুশীনগরের একটি গুরুত্বপূর্ণ বৌদ্ধ স্তূপ। এই স্থানটি ভগবান বুদ্ধের মৃত্যুস্থান হিসেবেই পরিচিত। তিনি তার জীবনের শেষ সময়টা কাটিয়েছিলেন কুশীনগরে, যেখানে তিনি মৃত্যুবরণ করেন। আমার পিছনে তোমরা যে স্তূপটা দেখছো, এখানে ভগবান বুদ্ধের রিমেইনস রাখা হয়েছে। তার মৃত্যুর পরে তার অস্থি বিভিন্ন জায়গায় বিভক্ত করা হয়েছিল এবং তার স্মৃতি রক্ষার্থে সেই প্রতিটি স্থানে তার অস্থিকে কেন্দ্র করে গড়ে ওঠে একটি করে স্তূপ। ঐতিহাসিকদের মতে এই রামভার স্তূপটি প্রথমত মৌর্য রাজবংশের সম্রাট অশোক নির্মাণ করেছিলেন, কারণ তিনি চেয়েছিলেন গৌতম বুদ্ধের মৃত্যুর পরে তার এই শবদেহ দাহ করা স্থানটিকে স্মরণীয় করে রাখতে। এই রামভার স্তূপের ভেতরে সংরক্ষণ করে রাখা আছে বুদ্ধের অস্থির 8 ভাগের 1 ভাগ। उसकी एवज में मनोती स्तूप है ये 8। शरणं गच्छामि। আমার পিছনে তোমরা যে জায়গাটা দেখছো, এইখানে ভগবান বুদ্ধ লাস্ট জলপান করেছিলেন ওনার মৃত্যুর আগে। তারপরেই কালকে যে তোমাদের জায়গাটা আমি দেখালাম, তোমরা আগের ব্লগে দেখেছো, ওখানে উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এখন আমরা এসেছি আরেকটি পবিত্র স্থান দেখতে, যার নাম মাথা কুয়ার শ্রাইন। বলা হয়ে থাকে বুদ্ধ যখন কুশীনগরে এসে পৌঁছান, তখন তার শরীর ভীষণ দুর্বল হয়ে পড়েছিল। দীর্ঘদিন ধরে প্রচুর পরিশ্রম, কঠোর সাধনা এবং বয়সের কারণে তার শরীর হয়ে পড়েছিল একেবারে ক্লান্ত। তখন তিনি জল পান করতে চাইলে তার শিষ্য আঞ্জলিক ঠিক এই জায়গাটি থেকে জল নিয়ে এসেছিলেন, আর এটিই ছিল তার জীবনকালের শেষ জলপান। এখন আমি এসেছি শেষবারের মতন মহাপরিনির্বাণ মন্দিরটি আরও একবার ঘুরে দেখতে। আমরা এখন একটা বার্মিজ টেম্পলে এসেছি, একটা বুদ্ধিস্ট টেম্পল। অনেক কটা মন্দির আছে, বার্মাদের আছে, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, প্রত্যেকটা মন্দিরের কারুকার্য, প্রত্যেকটা মন্দিরের কারুকার্য ভীষণই সুন্দর। তো কিন্তু আনফর্চুনেটলি মন্দিরটা বন্ধ, তারপরে মন্দিরটা খোলেনি, তো আমরা ভেতরে ঢুকতে পারবো না।
অন্য মন্দিরে যাবো আমরা। এই মনেস্ট্রিটির নাম হলো লিন সান ভিয়েতনাম চাইনিজ বুদ্ধিস্ট টেম্পল, অর্থাৎ এটি চীন দেশের বানানো একটি বৌদ্ধ মন্দির। তো এখন আমরা কুশিনগরের হোটেল থেকে চেক আউট করবো, আর এখন সোজা যাবো হচ্ছে আমরা নেপালে। তো তোমাদের সাথে আমার আবার দেখা হবে হচ্ছে নেপালে। তো চলো। এখন সন্ধে প্রায় 6:30, আমরা নেপাল বর্ডারের কাছে চলে এসেছি। ওই দেখুন তো বোর্ডটায় কি লেখা আছে, হোটেল ইন্দো নেপাল রেস্টুরেন্ট। মানে আমরা এখন ভারত সীমান্ত ছেড়ে নেপাল সীমান্তে প্রবেশ করতে চলেছি। কিন্তু হঠাৎ করে আমাদের এত বড় সমস্যায় পড়তে হবে আমরা সেটা কিন্তু স্বপ্নেও ভাবি। রাস্তায় হঠাৎ করে দেখলাম একটা বিয়েবাড়ি প্রসেশন বেরিয়েছে। বরযাত্রীরা সবাই মিলে নেপাল থেকে ফিরছে বউকে নিয়ে, আর এর ফলে শুরু হলো রাস্তায় জ্যাম। টানা 3 ঘন্টা অপেক্ষা করার পরে ফাইনালি আমাদের রাস্তা ক্লিয়ার হয়েছে। এখন আমরা নেপালের মাটি ছোবো ছোবো, আর এটি হলো ভারতের শেষ সীমানা। বাট আমরা কিন্তু এখনো নেপালে প্রবেশ করিনি। এইটাকে বলে নো ম্যানস ল্যান্ড। অর্থাৎ ভারত এবং নেপালের মধ্যে একটি নিরপেক্ষ এলাকা। এইখানে আমাদের সবার চেকিং হবে, তারপরে আমরা নেপালে প্রবেশ করতে পারবো। 1 hour later. এখন বাজে রাত 10:30। আমরা নেপালের হোটেলে চলে এসেছি। তো চলুন আজকের মতন ডিনারটা সেরে নিই, কথা হবে আবার কাল সকালে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং ফ্রম নেপাল। এখন সকাল প্রায় 9:30। আমরা সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আমাদের আজকে ফার্স্ট ডেস্টিনেশন হলো লুম্বিনীর মায়াদেবীর মন্দির। ডাকি, এটাই তোকে বলি, তুই বেবুন। আজ থেকে প্রায় 2.5 বছর আগে আমাদের ছোট্ট সিদ্ধার্থ জন্মগ্রহণ করে ঠিক এই স্থানটায়। আগে স্থানটি সিদ্ধার্থের বাবা রাজা সত্যধনের সময়কার একটি পার্ক ছিল, যা এখন মায়াদেবীর মন্দির নামে খ্যাত। চলো আজকে আমি আপনাদের গৌতম বুদ্ধের জন্মের ইতিহাস শোনাবো। গৌতম বুদ্ধের মায়ের নাম হলো মায়াদেবী। মায়াদেবী যখন গর্ভবতী ছিলেন তখন তিনি প্রসব করার জন্য নিজের বাবার বাড়িতে যাচ্ছিলেন। তা একদিন তিনি এই পার্কটিতে বিশ্রাম নিতে বসেন এবং এখানেই তার হঠাৎ করে প্রসব বেদনা ওঠে, আর তখনই ঠিক এই স্থানটায় জন্ম নেয় আমাদের সিদ্ধার্থের। এখন আমরা এই মন্দিরের ভেতরে প্রবেশ করতে চলেছি, কিন্তু ওই যে বোর্ডটায় দেখতে পাচ্ছেন, এখানে ভেতরে কোনো রকম ফটো বা ভিডিও নেওয়া কিন্তু বারণ। তাই আপনাদের দেখানোর জন্য আমি ইন্টারনেট থেকে কিছু ছবি সার্চ করে অ্যাটাচ করেছি। এটি হলো সেই পাথর যার ওপর দাঁড়িয়ে মায়াদেবী প্রসব করেছিলেন। মায়াদেবী ছিলেন প্রথম মহিলা
যিনি দাঁড়িয়ে প্রসব করেছিলেন, এবং গৌতম বুদ্ধ ছিলেন একমাত্র শিশু যিনি মাতৃগর্ভ থেকে বের হয়ে 7 পা হাঁটতে পেরেছিল, এবং তার সাথে সাথে সেই পদধ্বনি শুনে ফুটে উঠেছিল 7টি পদ্মফুল। মায়াদেবীর মন্দির দর্শন করে আমরা এখন এসেছি আজকের দুপুরে লাঞ্চ সারতে। চলুন এবার আমি আপনাদেরকে নিয়ে যাব লুম্বিনীর ওয়েস্ট মনেস্ট্রি জোনে। এখানে রয়েছে বিভিন্ন দেশের দ্বারা নির্মিত 14টি অপূর্ব সুন্দর বৌদ্ধ মন্দির। এটি হলো বার্মিজ টেম্পল, আর এটি হলো কম্বোডিয়ার। এই অপূর্ব সুন্দর হোয়াইট কালারের টেম্পলটি হলো থাইল্যান্ড দেশের। এখন আমরা এসেছি আরেকটা বুদ্ধিস্ট মনেস্ট্রি দেখতে। এইটা হচ্ছে জাপান কান্ট্রি, ভীষণই সুন্দর, আর পুরো মনেস্ট্রিটা হোয়াইট কালারের। আমাদের এখানে টোটাল 15 কি 20 মনেস্ট্রি আছে, যার মধ্যে আমরা আপাতত 5টা দেখেছি, তো সবটাই আমরা কভার আপ করার চেষ্টা করব। চলো এখন এটার ভেতরে ঢোকা যাক। এই টেম্পলটি হলো জার্মান কান্ট্রি। And this one is from Singapore. আর এটি হলো নেপালের নিজস্ব দেশের মনেস্ট্রি। এটি হলো চায়নার। The last one is from South Korea. আজকের ভিডিওতে আমি তোমাদের 8 থেকে 9টা মন্দির ঘুরিয়ে দেখালাম। সবকটা দেখাতে গেলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যেত, বাট তার জন্য পার্ট 3 কিন্তু খুব শিগগিরই আসছে, আরও অনেক ইন্টারেস্টিং প্লেসেস এবং ইনফরমেশান নিয়ে। তাই সেটা মিস না করতে চাইলে ঝটফট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও। আর ভিডিওতে দেওয়া ইনফরমেশনগুলো যদি তোমাদের কাছে ইন্টারেস্টিং লাগে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাও। আর তোমরা যারা যারা পার্ট 1 এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে আমি তার লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই দেখে নিও। আজকের মতন তাহলে চলি, পরের ভিডিওতে আবার খুব শিগগিরই দেখা হবে।